ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে সাফায়াত সম্পর্কে, পরকালীন সাফায়াত সম্পর্কে কিছু কথা বলবো। আমরা সবাই জানি পরকালে আমাদের সাফায়াতের প্রয়োজন, হাসরের মাঠে সাফায়াতের প্রয়োজন, এবং আরও জানি হাদিসের রেফারেন্স থেকে 10 শ্রেণী বা এই জাতীয় কিছু মানুষ সাফায়াত করতে পারবেন, যেমন শহীদ, হাফেজ, মাসুম বাচ্চা, মানুষের অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মারা গেলে তারা সাফায়াত করতে পারবেন, তাদের মা বাবার জন্য শহীদরা সাফায়াত করতে পারবেন, এই আরও কতগুলো ক্যাটাগরির মানুষ সাফায়াত করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, কোনো সাফায়াতই আনকন্ডিশনাল নয়। প্রত্যেকটা আয়াত, কোরআন শরীফে আমি আজকে 12টা আয়াত আলোচনা করব। সাফায়াত সম্পর্কে সর্বপ্রথম যে আয়াতটা আসে কোরআন শরীফের, সেটা হচ্ছে সূরা বাকারার 2 নম্বর সূরা 48 নম্বর আয়াতে সর্বপ্রথম সাফায়াতের কথাটা আসে। এরপরে আসে সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটা আমরা আয়াতুল কুরসি হিসাবে জানি। এই দুটো আয়াত। এরপর 10 নম্বর সূরা ইউনুস 3 নম্বর আয়াত, 11 নম্বর সূরা হুদ 105 নম্বর আয়াত, 19 নম্বর সূরা মারিয়াম 87 নম্বর আয়াত, 20 নম্বর সূরা তাহা 109 নম্বর আয়াত, 21 নম্বর সূরা আম্বিয়া 28 নম্বর আয়াত, 34 নম্বর সূরা সাবা 42 নম্বর আয়াত, গাফির বা মুমিন 40 নম্বর সূরা 29 নম্বর আয়াত, জুখরুফ 43 নম্বর সূরা 67 নম্বর আয়াত, সূরা আন-নাজম 53 নম্বর সূরা 26 নম্বর আয়াত, সূরা আল মুদাসসির 74 নম্বর সূরা 48 নম্বর আয়াত, এবং সূরা নাবা 78 নম্বর সূরা 38 নম্বর আয়াত। তবে এটা কনফার্ম যে 48 নম্বর আয়াতের আগে কোনো সাফায়াত সংক্রান্ত আয়াত আসেনি কোরআন শরীফে, এবং সম্ভবত সূরা নাবার 38 নম্বর আয়াতই সর্বশেষ আয়াত সাফায়াত সংক্রান্ত। এর মধ্যে সূরা নাজমের একটা বৈশিষ্ট্য বলে দিচ্ছি। 53 নম্বর সূরা, এই সূরাটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে সর্বপ্রথম শুনিয়েছেন, এবং এই সূরার মধ্যেই সর্বপ্রথম সিজদার আয়াত নাজিল হয়েছে। এখন এই যে সাফায়াত করার কন্ডিশন কি? যে ব্যক্তি সাফায়াত করবেন তাকে আল্লাহর অনুমতি নিতে হবে, সেই ব্যক্তি আল্লাহর পছন্দের বান্দা হতে হবে, সেই ব্যক্তি মুত্তাকি হতে হবে, আর যার জন্য সাফায়াত করা হবে তিনি কোনো কাফির মুশরিক হইতে পারবেন না। তিনি নিছক গুনাহগার হবেন, তিনি ইমানদার ছিলেন, এক আল্লাহ মানতেন, রাসূলকে মানতেন, অর্থাৎ ইসলামী শরিয়া মানতেন, কিন্তু এই মানার ক্ষেত্রে বিভিন্ন ভুলভ্রান্তির কারণে তিনি পাপ করেছেন, তার জন্য সাফায়াত করা যাবে। অর্থাৎ তাকে কালেমার সমর্থক হতে হবে, কাফের হওয়া যাবে না, কাফের হতে পারবেন না। এ হলো সাফায়াতকারীর বৈশিষ্ট্য, আর যার জন্য সাফায়াত করা হবে তার বৈশিষ্ট্য। এবার আমি একে একে আয়াতগুলো আলোচনা করছি। সর্বপ্রথম সূরা বাকারার 48 নম্বর আয়াত। এখানে কথা হচ্ছে, অত্তাকু ইয়াওমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, অত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ
ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। এখানে প্রত্যেকটাই লাম আলিফ, অর্থাৎ না। অত্তাকু যিনি ভয় করবেন, যিনি আল্লাহকে ভয় করবেন। এখন কীরকম ভয়? আমরা জন্তু জানোয়ার, বাঘ, সিংহ এগুলোকেও ভয় পাই, আবার ক্লাসে টিচারকেও ভয় পাই, আবার রাস্তায় পুলিশকেও ভয় পাই, আইন আদালতকে ভয় পাই। সহজ উদাহরণ, যেমন আমরা একজন টিচারকে, একজন হেডমাস্টারকে, প্রধান শিক্ষককে আমরা ভয় পাওয়ার, তিনি কি আমাদেরকে মেরে ফেলবেন? না। তাহলে ভয় পাই কেন? অর্থাৎ তার আনুগত্য না করলে তিনি শাস্তি দেবেন। তিনি পড়াশোনার ব্যাপারে আমাদের যে কথাগুলো বলবেন, আমরা যদি সেটা পালন না করি, যে পড়া দিবেন আমরা যদি সেই পড়াগুলো না শিখি, তো না শিখার কারণে আমাদের যে ভয়ের অনুভূতি, ঠিক একই রকম আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। এই আল্লাহর কথাগুলো মানতে হবে, না মানলে যে গুনাহ হবে, পরকালীন শাস্তি হবে, এই অনুভূতির ভয়টাই হচ্ছে মুত্তাকি, অত্তাকু। এইভাবে ভয় পেতে হবে। রাস্তায় পুলিশকে ভয় পাই কেন? যেহেতু আমি আইন অমান্য করছি। আদালতকে ভয় পাই কেন? আইন অমান্য করছি, আমার বিরুদ্ধে কেস লাগছে। অর্থাৎ এখানে আইনকে ভয় পাচ্ছি। তো আল্লাহকেও ভয় পাওয়ার উদ্দেশ্য হতে হবে সেইটা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন, সেই বিধান মানার। তো অত্তাকু ভয় করো, ইয়মান সেই দিনকে, লা না তাজজি মানে কোনো যাজা হবে না, কোনো উপকারে আসবে না, নাফসুন আন নাফসিন, নফস মানে দেহ, এখানে কোনো লোক কোনো অন্য লোকের উপকারে আসবে না। শাইয়ান কোনো বিষয়ে, শাইয়ান মানে বস্তু, কোনো বিষয়ে, কোনো বস্তুতে কোনো লোক কোনো লোকের উপকারে আসবে না। আলা ইয়কবালু, ওয়া মানি এবং, লা মানি না, ইয়কবালু কবুল করা হবে না, মিনহা তার থেকে, শাফাত সুপারিশ, ইন্টারসেড, আলা ইউখাযু মিনহা এবং তার থেকে নেওয়া হবে না, আদলুন কোনো কিছুর বদলা, কোনো কিছুর বিনিময়ে সে শাস্তি থেকে পার হয়ে যাবে, সে আযাব মুক্ত হবে, এরকম কিছু তার থেকে নেওয়া হবে না। আলাহুম ইউনসারুন এবং তাকে কোনো সাহায্য করা হবে না, অর্থাৎ সে কোনো সাহায্যকারী পাবে না। এই আয়াতের পূর্ববর্তী আয়াত 47 নম্বর আয়াত হচ্ছে, হে বনী ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যদ্বারা আমি তোমাদিগকে অনুগ্রহীত করিয়াছিলাম এবং বিশ্বে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। এই যে আল্লাহর কথা, যে জিনিস আল্লাহ দিয়েছেন, সেইটা একই জিনিস আমাদেরকেও দিয়েছেন। কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন। এগুলোর যদি আমরা বরখেলাফ করি, এগুলো যদি না মানি, তাহলে সেই দিন সবচেয়ে বড় মানাটা হলো ঈমান আনা। এগুলো না আনলে, এগুলো না করলে আমাদের পরকালে কোনো রক্ষা নাই। কোনো সাফায়াতকারী আমাদের জন্য সাফায়াত করতে পারবেন না। আমি নিজেই তো সাফায়াতের যোগ্য নই, যেহেতু আমার ঈমান নাই, তো কে করবে আমার জন্য সাফায়াত? তো এখানে এই আয়াতটা এইভাবে আসছে, 48 নম্বর আয়াতটার একটু ইংরেজি তর্জমা বলতে চাচ্ছি।
and fear a day, fear মানে মুত্তাকি হওয়া, a day for judgment when a person shall not avail another nor will intercession মানে সুপারিশ be accepted from him nor will compensation be taken from him nor will they be helped, help মানে ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। এরপরে আমরা আসি কোরআন শরীফের সে বিখ্যাত আয়াত, যে আয়াতটিকে সর্বোত্তম আয়াত বলা হয়, আয়াতুল কুরসিতে আমরা আসি। আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করেছেন, আয়াত 255, এখানে বলা আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি আলোচনা সংক্ষিপ্ত করার জন্য শুধু সুপারিশের অংশটাই বলছি। মান জাল্লাজি, মান জাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। মান মানে কে? আল্লাহ প্রশ্ন করছেন, কে আছো সেই সুপারিশকারী, বা কে আছে সেই সুপারিশকারী যে আল্লাহর অনুমতি ছাড়া, ইল্লা বিইজনিহি, ইজেন মানে অনুমতি, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে। কে আছে সেই ব্যক্তি? এখন আল্লাহর পরিচয়টা হচ্ছে এরপরে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, অর্থাৎ যিনি পূর্ব এবং পরবর্তী জিনিসগুলো জানেন। এখানে পূর্ব এবং পরবর্তী জিনিস বলতে পূর্বের জিনিস দুনিয়া, এই পৃথিবীর কার্যক্রম, কোনো সব কিছুর কার্যক্রম সম্বন্ধে যিনি জানেন, এবং পরকালীন কার্যক্রম ব্যাপারেও তিনি জানেন। তো সেই মহান শক্তির অনুমতি ছাড়া, এখন কথা হচ্ছে সেই সুপারিশ তো করবে, সেই মহান শক্তির অনুমতি লাগবে কেন? এটা তো সুপারিশ করতেই পারবে 10 শ্রেণীর মানুষ। মুসলিম শরীফের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল দেখবেন ফেরেশতারা আল্লাহ রাসূলের কিছু উম্মতকে দুজকের দিকে নিয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বাধা দিয়ে বলবেন, ফেরেশতাদেরকে বাধা দিবেন। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না এরা আপনি দুনিয়া থেকে আসার পর এরা দুনিয়াতে কি করেছে। তখন আল্লাহ রাসূল বলবেন, দূর হও, দূর হও। এটা একটা মশহুর হাদিস। তো এখানে আল্লাহ রাসূল জানেন না, ফেরেশতারা বললেন, অথচ আমরা আল্লাহ রাসূলকে জানি তিনি গায়েব জানেন। আল্লাহ রাসূল তো গায়েব জানেনি, তবে তিনি আলেমুল গায়েব নন। যেমন বদর যুদ্ধের আগের দিন আল্লাহ রাসূল লাঠি দিয়ে বিভিন্ন কাফেরদের সম্পর্কে যে বর্ণনা দিলেন, যে এর লাশ এখানে পড়ে থাকবে, এর লাশ এখানে পড়ে থাকবে, পরের যুদ্ধে ঠিক একই ঘটনা দেখা গেল। তো আমরা কি বলবো? আল্লাহ রাসূল গায়েব জানেন। গায়েব জিনিসটা কি? যেমন ভিউয়ার্স, আপনারা যে কেউ আমার বক্তব্য শুনছেন, আপনার ঘরে কি আছে না আছে সেটা তো আমি জানি না। আপনার ঘর আপনার জন্য হাজের, অর্থাৎ আপনি জানেন, আমার জন্য গায়েব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানান দেন, যতটুকু জানিয়ে দেন, সেটাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওহী ওনার মুখ থেকে আমরা শুনছি, ওনার মুখ থেকে কাতেবগণ লিখছেন, এটাও তো গায়েব। আল্লাহ রাসূল গায়েব জানেন, এটা একটা প্রমাণ তো কোরআন, আল কোরআন। কিন্তু সূরা আরাফের 188 নম্বর আয়াতে যে কথা আছে, তো হ্যাঁ, এখানে কথা হচ্ছে, তো ফেরেশতারা জানেন যে এরা কি পাপ করছে, অথচ আল্লাহ রাসূল জানেন না।
তাহলে কি ফেরেশতাদের মর্যাদা আল্লাহ রাসূলের চেয়ে বেশি? মোটেও না। ফেরেশতাদের তো নিজের আইকিউ ব্যবহার করার কোনো ক্ষমতা নাই। যেহেতু ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এই ক্ষমতা যার আছে, আগের এবং পরের ঘটনা, দুনিয়ার এবং হিয়ার আফটার, মানে কিয়ামতের ঘটনা সম্বন্ধে যার জানা আছে, তিনিই আদেশ দিয়েছেন, তিনিই আল্লাহ। তো আল্লাহর সাপেক্ষে রাসূল তো আল্লাহ হলেন আলেমুল গায়েব, আল্লাহ হলেন আলেমুল গায়েব, আর রাসূল কিন্তু আলেমুল গায়েব নন। কিন্তু কিছু মানুষ বা কোনো আলেমরা বলেন যে আল্লাহ রাসূল গায়েব জানেন না। আল্লাহ রাসূল আমার সাপেক্ষে, আমার জন্য যেটা গায়েব, আল্লাহ রাসূলের কাছে সেটা হাজির, উপস্থিত। আর আল্লাহ রাসূলগণ তো মানুষ হলেও, ইনসান হলেও তাদের অনেকগুলো পার্থক্য আছে। যেমন তাদের স্বপ্ন ওহী, তারা ঘুম গেলে অজু যায় না। আল্লাহর রাসূল, একটা হাদিস আছে, মশহুর হাদিস, সহিহ হাদিস, যে আল্লাহ রাসূলের নফস ঘুমায় কিন্তু তার কলব ঘুমায় না। কিন্তু আমাদের তো সব কিছুই ঘুমায়। আমরা ঘুম গেলে কি হয় না হয় আমরা জানি না, আমাদের শরীরের খবর থাকে না। নবী এবং রাসূলগণের সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এজন্য ওনারা ঘুম গেলে ওনাদের অজু আবার দোসরাবার অজু করতে না, আর অজু করা লাগে না। এই যে বিশেষত্ব, এটাই রাসূলদের সঙ্গে আমাদের পার্থক্য। আরও অনেক পার্থক্য আছে। অর্থাৎ রাসূলরা আমাদের মতো মানুষ হলেও তারা শানে মানে মর্যাদায় আমাদের মতো নন। আবার এখানে কেউ কোরআনের আয়াত ইন্নামার জায়গায় না করে শুরুতে বলছেন, শুরুতেও তিনি মানুষ। যেমন আমিও মানুষ, আমার টিচারও মানুষ। তো আমার টিচার আমার চেয়ে বেশি জানেন, আরও অনেক বেশি বই পড়ছেন, আরও জ্ঞান জানেন, এরকম। তো সূরা আরাফের মধ্যে আল্লাহ রাসূল পরিষ্কার করে দিলেন 188 নম্বর আয়াতে, সেখানে হচ্ছে সূরা আরাফ 7 নম্বর সূরা, 188 নম্বর আয়াত। আয়াতটা হচ্ছে এরকম, বলো আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপরও আমার কোনো অধিকার নাই। আমি যদি অদৃশ্যের খবর জানিতাম তবে তো আমি প্রভূত কল্যাণই লাভ করতাম এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করত না। আমি তো শুধু মুমিন সম্প্রদায়ের জন্য সতর্ককারী এবং সুসংবাদবাহী। আমি যে এই অনুবাদ গ্রন্থটা থেকে অনুবাদ পড়ছি সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, কোরআনুল করিম, ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা প্রকাশিত, কোরআনুল করিম। এবার আমরা অ্যারাবিকটা একটু দেখি। কুল, আপনি বলুন, লা আমলিকু, আমি মালিক নই, লে নাফসি, আমার নফসের মালিক আমি নই, নাফসান, ওয়ালা দররা, আমার নফসের মালিক, আমলিকু লে নাফসি নাফসান ওয়ালা দররা ইল্লা মা শা আল্লাহ। এবং এখানে দররা মানে ক্ষতি, কুল লা আমলিকু লে নাফসি নাফসান, সরি, এটা লে নাফসি নাফআন হবে, লে নাফসি নাফআন ওয়ালা দররা ইল্লা মা শা আল্লাহ। অর্থাৎ বলুন, লা আমলিকু, আমি মালিক নই, এই নাফসি, আমার নফসের, নাফআন, আমার নফসের কোনো ভালোর, অলা এবং নই, দররা, কোনো ক্ষতির মালিকও আমি নই, আল্লাহ যেটা চান সেটাই হবে। অর্থাৎ এখানে সুন্দরভাবে প্রকাশ হয়ে গেল আল্লাহ হচ্ছেন আলেমুল গায়েব। অলাও কুন্তা, এবং যদি না আমি অলাও কুন্তু, যদি না আমি জানতাম আলামুল গায়েব,
আমি যদি গায়েব জানতাম, লা আস্তাকসারু লাস্তাকসারতু মিনাল খায়র, আকসার অনেক বেশি আমি খায়ের নিতে পারতাম, ভালো নিতে পারতাম। এবং আমা মাসানি, আমাকে মুছে দিত না। মাসা মানে মোসা, স্পর্শ করা, টাচ করা, এটা আরবিক শব্দ। আমা মাসানি, আমাকে স্পর্শ করতো না। সু সু উ, কোনো মন্দ। ইন, নিশ্চয়ই, আনা, আমি, ইল্লা নাজির, ইল্লা মিন্স নান বাট, নাজির অবাশিরন, নাজিরন অবাশিরন, আমি সতর্ককারী এবং সুসংবাদদাতা, লে কওমি, আমার কওমদের, যারা মুমিন ঈমান এনেছে, ইউমিনুন, অর্থাৎ আমার মুমিন সম্প্রদায়ের জন্য আমি সতর্ককারী এবং বাশির, সুসংবাদদাতা। তাহলে আমাদের পার্থক্য স্পষ্ট হয়ে গেল। আল্লাহ রাসূলের গায়েব হচ্ছেন আল্লাহ যতটুকু জানান, এবং আমি যেটা জানি না আল্লাহ রাসূল সেটা জানেন। আমার জন্য আল্লাহ রাসূল গায়েব জানেন। যেমন সূরা ইউসুফ সম্পর্কে যখন খ্রিস্টান ইহুদি পাদ্রীরা জিজ্ঞাসা করলো, তারা জানতো আল্লাহ রাসূল কখনো মিশর যাননি। কিন্তু সূরা ইউসুফ সম্ভবত 112 আয়াত, উনি অনবরত 112 আয়াত তেলাওয়াত করলেন। তাহলে উনি এটা কি করে জানলেন? আর কোরআন শরীফে ইউসুফ আলাইহিস সালামের কথা শুধু সূরা ইউসুফেই আছে, আর কোথাও নেই। তিনি জানলেন এইভাবে, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করলেন যে জিবরিল আমার সামনে সেই ঘটনা সম্পূর্ণ তুলে ধরলো, আর আমি দেখে সব বলে দিলাম। তো আল্লাহ রাসূলের কাছে সেটা হাজির, আল্লাহ রাসূল দেখে বললেন, আমার কাছে সেটা গায়েব, আমি সেটা জানি না। এটা এখানে 255 নম্বর আয়াতে, এখানে মা বাইনা আইদিহিম ও মা খালফাহুম, এখানে এটার অনুবাদ করা হলো দুনিয়া এবং হিয়ার আফটার। এই যে হোয়াট উইল হ্যাপেন ইন দ্যাম, হি নোজ হোয়াট হ্যাপেন্স টু দ্যাম ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন টু দ্যাম ইন দ্য হিয়ার আফটার। অর্থাৎ এইখানে অমা খালফাহুম ইয়ালামু মা বাইনা আইদিহিম আমা খালফাহুম, সামনে এবং পিছনের কথা বলতে দুনিয়া এবং আখেরাতের কথা বলা হয়েছে। কিন্তু সামনে আমরা পরবর্তী কোনো এই সংক্রান্ত আয়াতের সামনে পাবো, সামনে এবং পিছনে, বাহাইন্ড, ইন ফ্রন্ট অ্যান্ড বাহাইন্ড, পিছনে কি, এটা। তারপরে আমরা আসতে পারি সূরা 10 নম্বর সূরা 3 নম্বর আয়াত, সূরা ইউনুস। এটা একটা দীর্ঘ আয়াত। এখানে বলা হচ্ছে, তোমাদিগের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন, তিনি সকল বিষয়ে নিয়ন্ত্রণ করেন, তার অনুমতি লাভ না করে সুপারিশ করার কেউ নাই, ইনিই আল্লাহ তোমাদের প্রতিপালক, সুতরাং তার ইবাদত করো। তারপরেও কি তোমরা অনুধাবন করবে না? আফালা তাযাক্কারুন। আমি শুধু এটা পড়ছি, সুম্মাস্তাওয়া মা মিন শাফাইন, কে সাফায়াত করতে পারে, ইল্লা, ছাড়া, মিম বাড়াদি ইজনিহি, প্রত্যেকটা সাফায়াতের আয়াতে একটা কন্ডিশন জুড়ে দিল, তার অনুমতি ছাড়া। জালিকুম, এইভাবে, আল্লাহ, রব্বুকুম, তোমাদের রব, ফা'বুদুহু, তার ইবাদত করো, আফালা তাযাক্কারুন, এরপরও কি তোমরা অনুধাবন করবে না, তোমরা জিকির করবে না, তোমরা চিন্তা করবে না, তোমরা এটা নিয়ে ভাববা না? এটাই হচ্ছে তাযাক্কারুন, জিকির করা, স্মরণ করা।
এখানে আমরা দেখলাম ইল্লা বেইজনিহি, তার অনুমতি ছাড়া। হঠাৎ করে উঠে দাঁড়াইয়া সাফায়াত করতে থাকবে আর মানুষ একদম দৌড় দিয়া জান্নাতে চলে যাবে, এরকম না, এরকম না। এরপরে সূরা মারইয়াম 87 নম্বর আয়াত, 19 নম্বর সূরা, সূরা 10, এরপরে সূরা হুদ, সূরা হুদ সূরা হুদ 105 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে ইয়মা ইয়াতি, আনতে পারবে না, লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি, কোনো কথাই বলতে পারবে না। এবারে মুখ বন্ধ করে দিলেন আল্লাহ। যখন সেদিন আসবে তখন আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কথা বলতে পারবে না। হ্যাঁ, তার সামনে আছে লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া। এবং এদের মধ্যে ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদ। শাকি মানে রেস্ট, ইংরেজিতে যেটাকে বলে WRETCHED, মানে দুঃখ, দুর্দশা, টর্মেন্টেড, আযাব, কঠিন আযাব, দুর্ভাগ্য, হতভাগ্য, এবং কেউ ভাগ্যবান। সাঈদ মানে ভাগ্যবান, কেউ ভাগ্যবান হবে। তাহলে এখানেও আমরা 11 নম্বর সূরায় আমরা পেলাম যে কি আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এই আয়াতটাতে তো আল্লাহ মুখ বন্ধই করে দিলেন, লা তাকাল্লামু নাফসুন, কোনো নফস, কোনো লোক মুখ খুলতে পারবে না ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া। এরপরে আসি 19 নাম্বার সূরা, 19 নাম্বার সূরা, সূরা মারইয়াম, সূরা মারইয়ামের 87 নাম্বার আয়াত। এখানে বলা হচ্ছে যে দয়াময়ের নিকট প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছে সে ব্যতীত অন্য কাহারও সুপারিশ করিবার ক্ষমতা থাকিবে না। লা ইয়ামলিকুনা, মালিক হবে না, শাফাত, শাফাতের মালিক হবে না, ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমান আহদা, যে রহমান অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন থেকে যে পাবে না আহাদান, আহাদান অর্থাৎ পারমিশন, প্রতিশ্রুতি। এখানে কন্ডিশন হলো পারমিশন। আল্লাহ কাকে পারমিশন দিবেন? পরবর্তী কোন আয়াতে আসবে গ্রেসিয়াস, পারমিশন, এগুলো হচ্ছে আহাদা। এরপরে আসবে রাজি, আল্লাহ যার উপর রাজি হবেন, অর্থাৎ আল্লাহ যাকে প্রতিশ্রুতি দিবেন তাকে শাফায়াত করার অনুমতি দিবেন। লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানি আহাদা। আল্লাহর পারমিশন যাকে দিবেন, প্রতিশ্রুতি যাকে দিবেন, তিনিই হবেন শাফায়াতকারী। এরপরে আসি সূরা তাহা, 20 নম্বর সূরা, 109 নম্বর আয়াত। 20 নম্বর সূরা, 100, সূরা তাহা। হ্যাঁ, দয়াময় যাহাকে অনুমতি দিবেন ও যাহার কথা তিনি পছন্দ করবেন সে ব্যতীত কাহারও সুপারিশ সেই দিন কোনো কাজে আসবে না। এখানে আমি সূরা তাহা একশো
9 নম্বর আয়াত দেখাচ্ছি। এখানে এরাবিকে যে কথাটা আছে, ইয়ৌমাইজিন, সেদিন, লা তানফাউ, কোনো উপকারে আসবে না, কোনো উপকার। তানফাউ অর্থাৎ তা একটা সেকেন্ড পার্সনের সিগা আরবিক গ্রামার অনুযায়ী। ফা মানে উপকার, লা তানফাউ কেউ কোনো উপকার পাবে না। সাফায়াত, সাফায়াত করার ইল্লা, সাফায়াত করার উপকার কেউ গ্রহণ করতে পারবে না। ইল্লা মান আজেনা লাহুর রহমান, ইল্লা মানে নান বাট, সে ছাড়া, মান যে ব্যক্তি, এজিন অনুমতি পাবে, লাহু তার পক্ষ থেকে, লাহু মানে আল্লাহর পক্ষ থেকে, রহমান মানে এখানে আল্লাহ বোঝানো হয়েছে, রহমান আল্লাহকে বোঝানো হয়েছে। ওয়ারাজি এবং আল্লাহ যার প্রতি রাজি হবেন, লাহু কাউলান এবং যিনি সত্য কথা বলবেন। এই প্রশ্নই ওঠে না হাসরের মাঠে কেউ মিথ্যা কথা বলবে। আর মিথ্যা কথা বলার মানুষের সেদিন এরকম ক্ষমতাও থাকবে না। দোজকিরা অবশ্য যারা পাপ করে তারা অস্বীকার করবে, সেটা ভিন্ন কথা, সে প্রসঙ্গ আলাদা। তবে আল্লাহ যাকে পছন্দ করবেন সে তো মিথ্যা কথা বলবে না। ইংরেজি অনুবাদটা হচ্ছে অন দ্যাট ডে নো ইন্টারসেশন শ্যাল অ্যাভেল, কোনো সাফায়াত সেদিন অ্যাভেল করবে না। একজন ডাক্তার 5টা থেকে 7টা অ্যাভেলেবল মানে এই সময় তিনি থাকেন, এই সময়টা তার প্রেসক্রিপশন চলে। অ্যাভেল মানে হচ্ছে তার সাফায়াতের কোনো কার্যক্রম চলবে না। অ্যাকসেপ্ট, যিনি, দ্য ওয়ান ফর হোম দ্য মোস্ট গ্রেসিয়াস, আল্লাহ যার প্রতি রাজি হবেন, হ্যাজ গিভেন পারমিশন অ্যান্ড হুজ ওয়ার্ড ইজ অ্যাকসেপ্টেবল টু হিম, এবং যার কথা, যার কাউলান কথা, যার কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলে মনে হবে, তাকেই তিনি সুপারিশ করার অনুমতি দিবেন। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা আনকন্ডিশনাল কোনো সুপারিশের আয়াত নাই। এবার আমরা আসব 21 নম্বর সূরা 28 নম্বর আয়াত, সূরা আম্বিয়া। তবে এসব আয়াতের আগে কিছু কন্ডিশন আছে, আমি এই কথাগুলো শেষের দিকে বলবো। তারা আগে বাইরে কথা বলো না, তারা তো তাহার আদেশ অনুসারেই কাজ করে থাকে। এরপরে সুপারিশের আয়াতটা 28 নম্বর আয়াতটা আছে, তাদেরকে সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহাদিগের সম্মুখে এবং পশ্চাতে যাহা কিছু আছে তাহা সম্পর্কে তিনি অবগত। তারা সুপারিশ করে শুধু ওদের জন্য যাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং তারা তার ভয়ে ভীত সন্ত্রস্ত। এখানে আমি ইংরেজি অনুবাদটা একটু বের করি। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 28 নম্বর আয়াত। এখানে হচ্ছে হি নোজ হোয়াট ইজ বিফোর দ্যাম অ্যান্ড হোয়াট ইজ বিহাইন্ড দ্যাম, যে কথাটা আমি একটু আগে বলছিলাম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এখানে মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, বিফোর মানে ফ্রন্টে যা আছে, ব্যাকে যা আছে সব আল্লাহ জানেন। আর আয়াতুল কুরসির 255 নম্বর আয়াতের অনুবাদ, সেখানে আসছে আল্লাহ এই জগৎ সম্পর্ক জানেন, পরবর্তী জগতে কি হবে সেটাও জানেন। এখানে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইন ফ্রন্ট অফ দ্যাম বা বিফোর দ্যাম, এবং তাদের পিছনে কি আছে সেটা জানেন। ওয়ালা ইয়াশফাউনা, ওয়া মানে এবং লা মানে না, ইয়াশফাউনা কেউ সুপারিশ করতে পারবে না, ইল্লা লিমান নান বাট তিনি ছাড়া, লিমান যার জন্য, আরদা যার প্রতি তিনি রাজি। দোয়াকে হাদিসে বা কোরআন শরীফের বাইরে জ পড়ে, তা আরদা মানে আরজা, আরজা মানে এ থেকে রাজি। আমরা যে বাংলা শব্দ যে তুমি রাজি আছো কিনা,
এই রাজি শব্দটা আরবি। ও আরদি অহম মান খাসিয়া, এবং যে আল্লাহকে ভয় করবে, দুনিয়াতেও ভয় করছে, আখেরাতেও ভয় করবে। খাসিয়াতা মুশফিকুন, শফিক, ভয়ে সন্ত্রস্ত থাকবে। এখানে আমরা দেখছি সাফায়াতের আয়াতে কোনো আনকন্ডিশনাল কিছু নাই। এরপরে আসা যাক সূরা সাবা, 34 নম্বর সূরা, 42 নম্বর আয়াত। এখানে বলা হবে ক্যান ডু নো প্রফিট অর নো হার্ম। 34 নম্বর সূরা, সূরা সাবা, আয়াত নাম্বার 42। আজ তোমাদিগের একে অন্যের উপকার কিংবা অপকার করিবার ক্ষমতা নাই। যারা জুলুম করিয়াছিল তাহাদিওকে বলিব, তোমরা যে অগ্নিশাস্তি অস্বীকার করিতে তাহা আস্বাদন করো। অ্যারাবিকটা হচ্ছে ফাল ইয়াউমা লা ইয়ামলিকু বারাদুকুম লিবারাদিন নাফসান ওয়ালা দররা। সেই দিন কেউ মালিক হবে না বারাদুকুম লিবারাদিন, বাদ মানে একজনের জন্য আরেকজন, নাফআন কোনো উপকারে, ওয়ালা দররা না নাফা করতে পারবে না দররা করতে পারবে। অর্থাৎ কোনো লোক কোনো কারোর উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। অনাকুলু লিল্লাযিনা জালামু, আমি তাদেরকে বলবো, এর পরের কথাটা, আমি তাদেরকে বলবো তোমরা যে অগ্নিশাস্তি অস্বীকার করছো, জুকু, এই যে জালামু, জুকু আযাবান নার, ফাজুকু মানে তোমরা স্বাদ গ্রহণ করো, দোজকের স্বাদ গ্রহণ করো। দোজকে তো স্বাদ নাই। আল্লাহ তখন এদের সঙ্গে বিদ্রুপ করবে। এটার তো স্বাদ না, এটা তো বিস্বাদ জিনিস। তাদেরকে বলবে ঠিক আছে তোমরা দোজকের এটা গ্রহণ করো। এখানে আমরা দেখতে পাচ্ছি আজ তোমাদের থেকে একে অন্যের কিংবা অপকার করার ক্ষমতা কারণ নাই। এখানে এই কথা ক্যান ডু নো প্রফিট অর নো হার্ম। এরপরে মুমিন বা সূরা গাফিরের 40 নম্বর সূরা, 29 নম্বর আয়াতটা একটু দেখব। 40 নম্বর সূরা, এখানে অবশ্যই আয়াতের ব্যাকগ্রাউন্ড আছে। হে আমার সম্প্রদায়, আজ কর্তৃত্ব তোমাদিগের, দেশে তোমরাই প্রবল, কিন্তু আমাদিগের উপর আল্লাহর শাস্তি আসিয়া পড়িলে কে আমাদিগকে সাহায্য করিবে? এই হলো সাহায্যের আয়াত। ফেরাউন বলিল, আমি যাহা বুঝি আমি তোমাদিগকে তাই বলি এবং তোমাদিগকে কেবল সৎপথের দিকেই ডাকি। এটা সংক্ষেপে বলছি। মুসা আলাইহিস সালাম যখন ঘুষি মারলেন এক কিপ্তিকে এবং সেই ঘুষিতে সে কিপ্তি মারা গেল, সে সময় ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য যে পরিকল্পনা করছিল, যে ষড়যন্ত্র করছিল, তখন মুসা আলাইহিস সালামের এক চাচাতো ভাই ইমানদার ছিলেন। তখন ফেরাউনের সঙ্গে বিভিন্ন আর্গুমেন্ট করলেন। অর্থাৎ উনি বলতে চাইলেন আমরা তাকে মেরে কি লাভ, সে যদি আল্লাহ এবং রাসূলের কথা মিথ্যা বলে, তো আল্লাহ এবং আল্লাহ বলে এবং নিজেকে রাসূল দাবি, এই কথাটা যদি সে মিথ্যা বলে, তাহলে আল্লাহই তাকে শাস্তি দিবে। অযথা আমরা তাকে খুন করে খুনের ভাগিদার হব কেন? এই জন্য এখানে সাফায়াতের কথা আসছে। পরে বিভিন্ন আর্গুমেন্ট, এর আগের আয়াতগুলো আছে, অনেক আয়াত এখানে ফেরাউন সম্পর্কে এবং ওই মুমিন ব্যক্তির সম্বন্ধে বিভিন্ন বার্গেন কথাবার্তা আছে। কিন্তু তখন এই ইমানদার অর্থাৎ মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই বললেন, তাকে হত্যা করার পর যদি আমাদের উপর আযাব আসে, যে আল্লাহর কথা মুসা আলাইহিস সালাম বলছে সেই আল্লাহ যদি থেকেই থাকে, তো আমরা মুসাকে অন্যায়ভাবে হত্যা করব। হত্যা করলে সে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, তখন আমাদের কে রক্ষা করবে বা কে সাফায়াত? অর্থাৎ সাফায়াতের আয়াত এখানে আসছে ফমান ইয়ানসুরনা
মিন বাসিল্লাহি ইন জাআনা। আমি শুরু থেকে পড়ছি। ইয়া কওম, হে আমার কওম, লাকুম লাকুন মুলক ইয়ৌমু, আজ ইয়ৌমা, আজকের দিন তোমাদের, জাহিরিনা ফিল আরদ, আজকে তোমাদের ক্ষমতা প্রকাশ্য এই জমিনে। ফমান ইয়ানসুরনা মিম বাসিন লিল বাসিল্লাহি জাআনা, এখানে অবশ্য ইয়ানসুরনা, কে আমাদেরকে সাহায্য করবে, সাফায়াত না এখানে। এবার আসছে ইয়ানসুরনা, কে আমাকে, ফামান দেয়ারফর মান, কে, ইয়ানসুরনা আমাদেরকে সাহায্য করবে, না অর্থ আমাদের, মিম বাসিন ক্ষতি আল্লাহর পক্ষ থেকে, বাসিল্লাহি ইন জাআনা যদি সেটা আমাদের উপর আসে। এখানে সরাসরি সাফায়াত না, এখানে হচ্ছে সাহায্যের কথা। তখন ফেরাউন বলল, আসলে আমরা মনে করি ফেরাউন নাস্তিক ছিলেন। ফেরাউন সূরা কাসাসে ফেরাউন বলছেন আনা রাব্বুকুমুল আলা, রবের 19টা অর্থ আছে। ফেরাউন বলছিলেন যে কি আমি একমাত্র হুকুমদাতা। পৃথিবীতে স্বৈরাচারীরা যেভাবে বলে, অটোক্রেটরা যেভাবে বলছে, মুসোলিনি, হিটলার, যে আমার কথাই কথা, ফেরাউন এই কথাটাই বলছিলেন। নহলে ইমানদারের সঙ্গে আল্লাহর বিষয়ে সে ফেরাউন তর্কে যাবে কেন? যাই হোক, আমরা এখানেও দেখছি যে কি আল্লাহর কোনো আযাব আসলে একমাত্র কেউ সাহায্যকারী নেই। আল্লাহ যদি আযাব দেন, আল্লাহ যদি শাস্তি দেন, সে শাস্তি থেকে কারোর কোনো ক্ষমতা নাই যে কি সে রেহাই দিতে পারে। এরপরে আসি সূরা যুখরুফ 43 নম্বর সূরা 67 নম্বর আয়াত। 43 নম্বর সূরা 67 নম্বর আয়াত। বন্ধুরা, সেই দিন হইয়া পড়িবে একে অপরের শত্রু, তবে মুত্তাকিরা ব্যতীত। সাফায়াত তো দূরে থাক, এই যে মানুষ বলে কিয়ামতের দিন এ ওকে চিনবে না, আসলে কি চিনবে না? চিনবে, পরিচয় দিবে না। কারণ কি কারণে ওকে পরিচয় দিল? ওর পিতা, বলা হয় পিতা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, মা ছেলেকে, আসলে পরিচয়গতভাবে সবাই চিনবে, কিন্তু কেউ তাদের দায়িত্ব নেবে না। আলা জিল্লা আ ইয়ৌমাইজিন বারাদুহুম লে বারাদিন আদৌন ইল্লাল মুত্তাকিন। আদৌন, এটা কিন্তু এখানে একটা কথা বলে, ইল্লা হরফে মুস্তাসনা, ইল্লাল মুত্তাকিন, ইল্লা মানে নানবার্ড, যেটা আরবিতে আগের সেন্টেন্সকে পরের থেকে আলাদা করে, সেটাকে বলে হরফে মুস্তাসনা হিসাবে আসছে, মুত্তাকি ছাড়া। যারা পাপের ভয়ে টেনশনে থাকবে, তারা কেউ কাউকে স্বীকার করবে না, কি জানি ওর জন্য কোন বিপদে পড়ে। মুত্তাকিরা কিন্তু শান্তিতেই থাকবে। যারা আল্লাহকে ভয় করছেন, ইমানদাররা, তারা তাদেরকে চিনবে, তাদের ফ্রেন্ডশিপ থাকবে, দুনিয়াতে যেমনি ছিল ওখানেও তেমনি থাকবে। ওখানেও তাদের দুনিয়াতে যেরকম সবর এখতিয়ার করছেন, ধীর স্থিরভাবে থাকছেন, সেখানেও এরকম। শুধু পেরেশানি, টেনশন, দৌড়াদৌড়ি, এগুলো সব হবে কাফেরদের জন্য, সব হবে গুনাহগারদের জন্য। এই জন্য এখানে বলা হচ্ছে ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা পরস্পরের বন্ধু থাকবে সেদিনও। এবং কি হবে? আখিল্লাও, আখিল্লা বলে আত্মীয় স্বজন, সেদিন কোনো আত্মীয় কাউকে চিনবে না। এবং কি হবে? আদৌগণ, পরস্পরের শত্রু হবে। ছেলে বাবাকে বলবে আমাকে শিক্ষা দাও না, এই জন্য আমি বিপথে গেছি। বাপ ছেলেকে বলবো আমি শিক্ষা দিছি, তুমি এই ধরনের বাক বিতণ্ডায় জড়াবে বলে যারা সেদিন টেনশনে থাকবে। টেনশনে তো মুত্তাকিরা থাকবে না, টেনশনে থাকবে গুনাহগার এবং নাস্তিক, এবং যারা আল্লাহর বিধান মেনে চলেনি দুনিয়াতে, তারাই শুধু টেনশনে থাকবে। এইটা
সবার প্রতি সবার আযাব হবে না। এই যে 50,000 বছর পার হইতে হবে, দুঃসময় সময়টা খুব ধীর গতিতে যায়। মানুষ কষ্টে যখন থাকে তখন 1 মিনিট 1 ঘন্টার মতো মনে হয়, সুখে থাকলে আনন্দে থাকলে 2 দিন পার হইলেও মনে হয় 1 ঘন্টা পার হয়েছে। এইরকম হাসরের মাঠে এই অবস্থাটাই হবে। মুত্তাকিদের আল্লাহ বলছেন মুত্তাকি ছাড়া একে অপরের শত্রু হবে। এটা আমরা সূরা যুখরুফের ৬৭ নম্বর আয়াত আলোচনা করলাম। এরপরে আসবো সূরা নজমের 53 নম্বর সূরা 26 নম্বর আয়াত। সূরা নজম সম্বন্ধে আগেই বলছি, এটা প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদেরকে প্রথম এই সূরাটাই শুনিয়েছেন। এই সূরাটার এই প্রথম সিজদার আয়াত এটা। 26 নম্বরে আছে, এখানে আবার অন্য জিনিস। আকাশে কত ফেরেশতা রয়েছে, এদের কোনো সুপারিশ ফলপ্রসূ হবে না যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তুষ্ট তাকে অনুমতি না দেন। এই আয়াত প্রসঙ্গে আমরা জানতে পারি যে ফেরেশতারাও শাফায়াত করার সুযোগ পাবে। আয়াতটা হচ্ছে এরকম, অকাম মিম মালিকিন ফিস সামাওয়াত, আকাশে কত ফেরেশতা আছে, কাম মানে কত, লা তুগনি তাদের দ্বারা কোনো ফায়দা হবে না, গনি মানে টাকা, ফায়দা আর কি, টাকা পয়সার ফায়দা হোক যাই হোক, লা তুগনি শাফাআতুহুম শাইয়ান, কোনো বিষয়ে ওদের কোনো সুপারিশ সেদিন কাজে লাগবে না, ইল্লা মিন বাদি আইয়া জানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। ইল্লা ওই হরফে মুস্তাসনা আসছে, নান বাট, মিম বাদ আইয়া জানাল্লাহ, আল্লাহর এজিনের পর, মিম বাদটা আগে আসছে, আল্লাহর অনুমতির পর সে কি করবে, লিমাইয়াশাও, মানে আল্লাহর অনুমতি যে পাবে সেই কেবল সুপারিশ করতে পারবে, লিমাইয়াশাও অয়ারজা, এবং আল্লাহ যার প্রতি রাজি হবেন। শাফায়াত করার জন্য আল্লাহ যার প্রতি রাজি হবেন এবং যাকে অনুমতি দিবেন তিনি কেবল ওই ব্যক্তির জন্য শাফায়াত করতে পারবেন। তবে শাফায়াত যার জন্য করা হবে তার শর্ত হবে তিনি ইমানদার হতে হবে। কাফের মুশরিকদের কোনো শাফায়াত সেদিন হবে না। এরপর আসা যাক ৭৪ নম্বর সূরা ৪৮ নম্বর আয়াত। ৭৪ নম্বর সূরা, সূরা মুদ্দাসসির, সেটা হচ্ছে খুব সুন্দর, এখানে বেশ আলোচনা আসছে। সূরা মুদ্দাসসির আমি খুলছি, ৭৪ নম্বর সূরা ৪৮ নম্বর আয়াত। প্রিয় শ্রোতা এবং যারা দেখছেন তারা নিজেরাও চর্চা করবেন, এগুলা খুঁজে দেখবেন, হয়তো আমার চেয়েও অনেক ভালো আপনারা জানবেন। সূরা, আমি যে কয়টা আয়াত খুঁজে পেলাম আমি সেগুলাই আলোচনা করলাম। ৭৪ নম্বর সূরা, সূরা মুদ্দাসসির। এখানে একটু পিছন থেকে আসি, শাফায়াতের আয়াতটা আরবিকে তেলাওয়াত করব। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, 42 নম্বর আয়াত থেকে শুরু, কিন্তু 42 নম্বর আয়াত থেকে শুরু, 48 নম্বর আয়াতে গিয়ে শেষ। তোমাদিগকে কিসে সাকারে নিক্ষেপ করলো? দোজকের 7টা দোজকের মধ্যে একটা দোজকের নাম হচ্ছে সাকার। মা সালাকাকুম ফি সাকার, কে তোমাদেরকে সাকারে, কি কারণে তোমরা দোজকে নিক্ষেপ্ত হলে? তারা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। কালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম মানে পাস্ট টেন্সের না হইলেও লাম দিয়ে না বুঝায়, যেটা অতীতকালের না, আর লাম আলিফ
দিয়ে অর্থ না বোঝায় সেটা হাজের এবং এই বর্তমান এবং ভবিষ্যৎকালের জন্য মোজারের সিগা। তো তারা বলছে লাম, আমরা ছিলাম না, দুনিয়ার কথা বলছে। লাম নাকু, না মানে আমরা ছিলাম নাকু, আমরা ছিলাম না ওদের সঙ্গে মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। সব ভালো কাজই করি, শুধু একটু নামাজ পড়ি না। তাইলে দুজকে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে নামাজ না পড়া, প্রধান কারণ এটা। এবং তারা কি বলবো, আমরা অভাবগ্রস্ত দিওকে আহার্য দিতাম না। আচ্ছা, এটার রেফারেন্স আপনারা পাবেন 8 নম্বর সূরা 39 নম্বর আয়াত এবং 2 নম্বর সূরা 193 নম্বর আয়াত, যেখানে তারা বলল আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এর অতিরিক্ত রেফারেন্স সেখানে আছে, আগ্রহী শ্রোতাগণ দেখে নেবেন। আমরা অভাবগ্রস্তদেরকে আহার্য দান করতাম না। এরা সূরা মাউনেও আছে, 107 নম্বর সূরা মাউন 3 নম্বর আয়াত। অলাম নাকু নুতআমু তাআম, মানে খাদ্য দিতাম না, মিসকিনকে খাদ্য দিতাম না। ওখানে আছে অলা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনকে খাদ্য দিতে যারা উৎসাহিত করে না। সেটা সূরা মাউন 107 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আর এটা হচ্ছে সূরা মুদ্দাসসির 74 নম্বর সূরা 44 নম্বর আয়াত। এবং 45 নম্বর আয়াতে হচ্ছে এবং আমরা আলোচনাকারীদের সঙ্গে আলোচনায় নিমগ্ন থাকতাম। অকুন্না তাখুজু মা মা খায়েসিন। হ্যাঁ, তো এইটা বাংলাটা, ইংরেজিটা আরেকটু সুন্দর হবে, পরিষ্কার হবে, আমি সেটা দিচ্ছি। 74 নম্বর সূরা, এটা তো 78 70 45 নম্বর আয়াত। And we used to talk falsehood, all that which Allah hated with vain talkers. এখানে আলোচনায় নিমগ্ন থাকতাম কথাটার অর্থ হলো আমরা নবীদেরকে বিরক্ত করতাম, বাজে জিনিস জিজ্ঞাসা করতাম, অর্থহীন কথা জিজ্ঞাসা করতাম। তাহলে দোজকে যাওয়ার প্রথম কারণ হচ্ছে সালাত না পড়া, মিসকিনদেরকে খাওয়া না দেওয়া এবং নবী রাসূলদের ওয়ারিস আলেম ওলামারা, ওনাদের সঙ্গে ফজুল তর্ক করা, অবান্তর কথা বলা, ধর্ম নিয়ে বিরক্ত করা, এই 3টা জিনিস। আর আমরা কর্মফল দিবস অস্বীকার করতাম, আখিরাতকে অস্বীকার করতাম। 4টা জিনিস আমাদিগের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত। সূরা হুদে বিভিন্ন নবী রাসূলদেরকে তার কওমরা বলছেন, ঠিক আছে তোমার আল্লাহ আযাব দিলে দিতে বলো। এরকম বেহুদা কথা নবীদের বিরক্ত করতেন। এরপরে বলা হচ্ছে ফলে এইসব কারণে সুপারিশকারীদিগের সুপারিশ এদের কোনো কাজে আসবে না। ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন। শাফিঈন মানে যাদের জন্য শাফায়াত করা হবে। আর শাফাআত এই জাতীয় লোকদের জন্য কোনো শাফায়াত কাজে লাগবে না। এরপরে আসা যাক 78 নম্বর সূরা নাবা 38 নম্বর আয়াত। সূরা নাবার 38 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে
ইয়াউমা ইয়াকুমুর রুহুল মালায়েকাত সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযানা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। ওই সে একই কথা। ইয়াউমা ইয়াকুমুর রুহু আল মালায়েকাত, রূহ বলতে জিবরাইল আলাইহিস সালামকে বোঝায়, অর্থাৎ ফেরেশতারা এদিন সারিবদ্ধভাবে সফফান, সফ সারি করে করে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা, কোনো কথাই বলতে পারবে না। ইল্লা মান আযানা লাহুর রহমান, আল্লাহর রহমানের অনুমতি ছাড়া। অকালা সাওয়াবা, যাকে অনুমতি দেবে তিনি সঠিক কথাটাই বলবেন। এই ছিল শাফায়াতের আয়াত। সম্ভবত সূরা নাবার এই আয়াতটাই কোরআন শরীফের, এটা 30 পারার প্রথম সূরা, 78 নম্বর সূরা, আর আয়াতটা হচ্ছে 38 নম্বর আয়াত। এতক্ষণ পর্যন্ত আমরা যা জানলাম সেটা হলো র্যান্ডমলি কারোর জন্য শাফায়াত করা যাবে না, র্যান্ডম কারোর শাফায়াত কবুল করা হবে না, র্যান্ডম কেউ কারোর উপকারে আসবে না, এই কথা। আনকন্ডিশনাল কোনো শাফায়াতের আয়াত নাই। তো বিস্তারিত ব্যাখ্যার জন্য আমি কিছু নোট দিচ্ছি। নোটটা হচ্ছে তাফহিম শর্ট নোটস, টিকা, আয়াত নাম্বার না, টিকা নাম্বার। 2 নম্বর সূরার 281 নম্বর টিকা, 10 নম্বর সূরার 5 নম্বর টিকা, 11 নম্বর সূরার 106 নম্বর টিকা, 19 নম্বর সূরা মরিয়ম যেটা 52 নম্বর টিকা, 20 নম্বর সূরার 85 নম্বর টিকা, 86 নম্বর টিকা, 21 নম্বর সূরার 27 নম্বর টিকা, 34 নম্বর সূরার 40 এবং 41 নম্বর টিকা, 34 সূরা সাবার আর কি, 40 নম্বর সূরার 32 নম্বর টিকা, 43 নম্বর সূরার 68 নম্বর টিকা, সূরা নজম 53 নম্বর সূরার 21 নম্বর টিকা, সূরা মুদাসসির 74 নম্বর সূরা 36 নম্বর টিকা। এগুলা বলছে টিকা, আয়াত না। আবার লাস্টে 78 নম্বর সূরা, টিকা নাম্বার 25, আয়াত নাম্বার 38, টিকা নাম্বার 25। যারা আগ্রহী পাঠক তারা এইসবগুলো যদি খুঁজেন পাবেন, আমার অনেক বেশি আছে এইসব আলোচনা। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে শাফায়াত সম্বন্ধে আলোচনা করলাম। আর আপনাদের ভালো লাগলে, ভালো না লাগলেও দিবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, এটাই আপনাদের কাছে আশা করি সামনে অন্য কোনো বিষয়, অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আসব। সম্ভবত সামনে আসব আল্লাহ রাসূল কি মানুষ কি না মাটির মানুষ না নূরের মানুষ, এই প্রসঙ্গে একটু আলোচনা করব। আবার আল্লাহ রাসূলের গায়েব জানার বিষয়ে আলোচনা করব। এই বিষয়ে আমরা পরিষ্কার হব। এটা আপনাদের জানানোর জন্য না, আপনাদেরকে উৎসাহিত করার জন্য আমার এই ভিডিওগুলো। আপনারা অনেক জানেন, অনেক বেশি পড়েন, অনেক জানেন, সেটা আমিও জানি। তো এগুলো বলা এবং প্রচার করা, বিশেষ করে ফিতনার যুগে, প্রতারণার যুগে, বেদাতের যুগে, কোনটা বেদাত, যারা বেদাত চালু করেন তারা আবার বেদাতের ফতোয়া দেন, বিদাতে সাইয়্যা, বিদাতে হাসানা। এখন যেটা বিদাতে হাসানা সেটা তো বিদাতই না। যেমন ক্যালকুলেটর বিদাত, এটা তো বিদাত না। বিদাতের পারিভাষিক অর্থ জানতে হবে। শরীয়তের মধ্যে, শরার বিধিবিধানের মধ্যে কোনো নতুন জিনিস ঢুকানো, সেটা বেদাত। সব নতুন জিনিস বেদাত না। এটা আমি সালাতু সালাম বিফোর আজান এই আলোচনা যখন এর উপর একটা ভিডিও দিয়েছিলাম 63 মিনিটের, 2019 সালে না 22 সালে সেটা দিয়েছিলাম, সেখানে আমি এগুলো বিস্তারিত আলোচনা করছি। সুপ্রিয় শ্রোতা, আজ তাহলে এই পর্যন্তই। খুদা হাফেজ। আরেকটা ভিডিও দেওয়া পর্যন্ত সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করেন যাতে সুস্থ থাকতে পারি এবং সঠিক কথাটা বলতে পারি। একটু আগেই দেখলাম নাস্তিক হয়তো আগে বিভিন্ন অনইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, অনইসলামিক বলবো না, সব শিক্ষাই তো ইসলামিক, অর্থাৎ অর্থোডক্স মাদ্রাসার ছাত্ররা নয়। ফিজিক্স পড়ছেন, কেমিস্ট্রি পড়ছেন, ফিলোসফি পড়ছেন,
সমাজবিজ্ঞান পড়ছেন, বাংলা পড়ছেন, এনারা নাস্তিক হইতেন। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে মাদ্রাসার ছেলেরা, মুফতি আবদুল্লাহ আল মাসুদ, এরকম আরও কয়েকজন আমরা না চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে নাস্তিকের দেখা পাই। সবার জন্য দোয়া করবেন, আল্লাহ ওনাদের হেদায়েত নসিব করুন, আমাদেরকে হেদায়েতের পথে রাখুন, সবাইকে আল্লাহ শান্তিতে রাখুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।